হারানো মসজিদের সীমানা প্রাচীর এটি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের প্রথম যে মসজিদটি নির্মিত হয়েছিল সেই মসজিদের সামনে। প্রথম বলছি এই কারণেই যে এই মসজিদটি নির্মিত হয়েছে 1909, এটা হিজরি 69 হিজরিতে। তার মানে হলো আজকে থেকে প্রায় 1300 বছর আগে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। যদি হিজরি 69 হিজরিতে এই মসজিদ নির্মাণ করা হয় তাহলে এটা কোনো একটা সাহাবীর নির্মাণ করা হবে। তার কারণ তখনকার সময় সাহাবীরা ছিলেন, আর সাহাবীর হাতে নির্মিত এই মসজিদটি পরবর্তীতে মাটি খুঁড়ে উদ্ধার করা হয়েছে। এর শিলালিপি দেখে তারা বুঝতে পারছে, প্রত্নতাত্ত্বিকগণ বুঝতে পারছে যে এই মসজিদটি সেই মসজিদ যেটা হারানো মসজিদ হিসেবে এখন সাব্যস্ত আছে। 1985 সালে এই মসজিদটি উদ্ধার করা হয়। কারণ হলো এই মসজিদটি কেন, এটা বোঝা যাচ্ছে চায়নাতে একটা মসজিদ আছে, একজন সাহাবী মসজিদ করেছিলেন, সেই মসজিদ আর এই মসজিদের শিলালিপি সেম ক্যাটাগরির, সেটার প্রেক্ষিতে বোঝা গেছে। আমি আপনাদেরকে মসজিদের ভিতরে নিয়ে যাব, যেখানে এই মসজিদটার বর্তমানে যেহেতু অবকাঠামো নেই, মসজিদটা কোন জায়গাটুকুর মধ্যে ছিল সেই জায়গাটুকু আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে থাকুন পুরো ভিডিও। দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রাচীন যে মসজিদটি আবিষ্কৃত হয়েছে সেটা বাংলাদেশের লালমনিরহাটের পঞ্চগ্রামে অবস্থিত। 69 হিজরির এই মসজিদটিকে বলা হয় হারানো মসজিদ। বর্তমানে এই মসজিদের নামকরণ করা হয়েছে সাহাবে কেরাম মসজিদ। এই মসজিদটি এত পুরনো যে এটার সাথে কোনো মসজিদ আজও পর্যন্ত বাংলাদেশে খুঁজে পাওয়া যায়নি। আপনারা মসজিদের ভিতরে যে অংশটা দেখছেন একটা দাগ দেওয়া আছে এবং কাচ দিয়ে এই যেই খনন করা হয়েছিল মসজিদের সীমানা প্রাচীরটা সেটা একেবারে ঢেকে দেওয়া হয়েছে। আর উপরে কিন্তু মসজিদটা আবার করা হয়েছে, বড় করে মসজিদ করা হয়েছে। যেহেতু 1985 সালে এই মসজিদটি খনন করে তারা পায়, এই যে মসজিদের যে দেয়ালের যে ইটাগুলো ছিল সেইগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এগুলি এখন এই মসজিদের ভিতরে সংরক্ষণ করা আছে। আপনারা ইচ্ছে করলে গেলেই আপনারা মসজিদের ভিতরে এই ইটাগুলা আপনারা দেখতে পারবেন। তো এই মসজিদের মধ্যে একটা শিলালিপি পাওয়া গিয়েছিল, যে শিলালিপিটা বর্তমানে রংপুর তাজহাট জমিদার বাড়িতে সংরক্ষিত আছে, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিজরি 1969। এই জিনিসটার উপর ভিত্তি করেই কিন্তু ধারণা করা হয়েছে এই মসজিদটি 69 হিজরির, যার ফলে এখন ধারণা করা হচ্ছে যে এই মসজিদটি অবশ্যই বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার সবচেয়ে পুরনো মসজিদ। উইকিপিডিয়ার তথ্য মতে এর চেয়ে পুরনো কোনো মসজিদ দক্ষিণ এশিয়ায় আর নেই। আর স্থানীয়রা এটাকে হারানো মসজিদ বলে, আর বর্তমানে এটাকে সাহাবি মসজিদ বলা হয়। দেখেন ইটাগুলার যে ধরন, এটা দেখলেই বোঝা যায় যে কত প্রাচীন এই মসজিদটি ছিল। স্থানীয়রা ধারণা করেন যে এখানে যেহেতু 69 হিজরিতে সাহাবি কারামরা জীবিত ছিলেন এবং কোনো এক সাহাবি এদিকে এসেছিলেন বাংলাদেশ, ভারত কিংবা চায়নাতে যাওয়ার উদ্দেশ্যে হয়তোবা এসেছিলেন ধর্মপ্রচারের কারণে, তখন তিনি এই মসজিদটি নির্মাণ করেছিলেন। কিন্তু কে বা কারা এই মসজিদটি নির্মাণ করেছেন তার আদৌ কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। আপনারা দেখুন, এই যে যখন তারা মসজিদটি খনন করেছে তখন এই দেখতে পাচ্ছেন আপনারা, এই র্যাকটা পুরোটাই ছিল মসজিদ। তখন এটাকে সংরক্ষণ কিভাবে করবে, কোনোভাবেই সংরক্ষণ করা যাচ্ছে না, বিদায় তারা কিন্তু পুরো মসজিদটাকে কাঁচ দিয়ে ঢেকে রেখেছে এবং এর উপরেই আবার মসজিদ নির্মাণ করেছে যাতে মানুষ নামাজ আদায় করতে পারে। তো আপনারা যদি লালমনিরহাট যান তাহলে রংপুর লালমনিরহাট যে মহাসড়ক আছে এই মহাসড়ক থেকে মাত্র 1 কিলোমিটার দূরে এটি অবস্থিত। আপনারা ইচ্ছে করলেই এই মসজিদটি গিয়ে দেখে আসতে পারেন। তবে এটা নিশ্চিত যে বাংলাদেশে এর চেয়ে পুরনো কোনো মসজিদ আর নেই, আর এর চেয়ে প্রাচীন মসজিদ থাকার কথাও নয়। বিশেষ করে বাংলাদেশের যেই মসজিদগুলা প্রাচীন মসজিদগুলা সেগুলি মুঘল আমলের মসজিদই। যাই হোক, যারা এই মসজিদটি দেখেন নাই তাদেরকে উদ্দেশ্য করে বলবো অবশ্যই এই মসজিদটি ঘুরে আসতে পারেন।
যেহেতু সাহাবীদের তৈরি এই মসজিদটি, তাহলে তার মানে হলো এটা একটা প্রাচীন মসজিদ। অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।